নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো। কর্কট রাশির সামনের সময়টি কিন্তু একটি খুব ভালো সময় আসতে চলেছে, একটি দারুণ সময় আসতে চলেছে। তাই কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে অবশ্যই আপনাকে এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে যে কখন সময়টি ভালোর দিকে যাবে, কোন সময়টি আপনার বেশ কিছু পেন্ডিং কাজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবার চান্স ক্রিয়েট হবে এবং কোন সময়টিকে যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনার মুখে দীর্ঘস্থায়ী হাসি ফুটবেই ফুটবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারা যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। কর্কট রাশির মানুষটা কিন্তু দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রবলেমের শিকার তো হয়েছিলই এবং হচ্ছিল এবং হচ্ছেও। এবং কর্কট রাশির শনির ঢাইয়া বেশ কিছু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু কর্কট রাশি কিন্তু আর্থিক সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা এবং মানসিক সমস্যা এবং বিবাহিত জীবন নিয়ে সমস্যা কর্কট রাশির মানুষরা ভুগছিল। তবে সামনের সময়টি কিন্তু কর্কট রাশির মানুষদেরকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করিয়ে দেবে। তো যে সমস্ত কর্কট রাশির মানুষরা দীর্ঘদিন থেকে সমস্যার মধ্যে পড়ছিল এবং সমস্যার মধ্যে পড়ে বিভিন্ন কাজ তাদের বাধাপ্রাপ্ত হয়ে গেছিল, পেন্ডিং হয়ে গেছিল, সেই সমস্ত কাজ কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার করে ফেলতে পারবেন সামনের যে সংযোগটি তৈরি হচ্ছে এই সংযোগটির মধ্যে। অর্থাৎ সামনের জানুয়ারি মাসটিকে যদি আমরা দেখি ভালো করে তাকিয়ে, তাহলে সামনের জানুয়ারি মাসটি কর্কট রাশির জন্য বেশ কিছুটা লাভদায়ক হতে চলেছে। তাহলে লাভ কোথায় কোথায় আসছে? অবশ্যই কিন্তু কর্কট রাশির মানুষরা কর্মের দিকে বিশেষ লাভ প্রাপ্তি করতে পারবে এবং বিবাহিত জীবন নিয়ে যে সমস্যাগুলো এসেছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে রিকভার হবে। এবং কর্কট রাশির মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়েও প্রবলেম হচ্ছিল, তাহলে শরীর স্বাস্থ্যর জায়গাটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে, হয়তো হুট করে হয়ে যাবে না, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। বিশেষ করে কর্কট রাশির কিন্তু আর্থিক উপার্জন বৃদ্ধি হবে। তবে জানুয়ারি মাসটার পরে যে ফেব্রুয়ারি মাসটি আসবে, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আরেকটি যোগ ক্রিয়েট করছে, সেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে নতুন কিছু অর্থপ্রাপ্তি হবার যোগ বা লটারি বা শেয়ার মার্কেট সংক্রান্ত কিছু আর্থিক উপার্জন বৃদ্ধি হতে পারে। যদি আপনার জন্মছকের মধ্যে লটারি বা শেয়ার মার্কেটের যোগ থাকে তাহলে পারে কিন্তু এই যোগটি আপনাকে বেশ কিছু অর্থ উপার্জন করিয়ে দিতে পারে। তবে এই সামনের জানুয়ারি মাসটিকে নিয়ে ভালো করে বুঝে নিতে হবে। সামনের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু রবি অবশ্যই 14ই জানুয়ারি থেকে কিন্তু রবি মকর রাশির মধ্যে অবস্থান করবে। এই সময় কিন্তু রবি একটি কাজ করবে, যেটি হচ্ছে কি রবি শনির ঘরে গিয়ে অবস্থান করবে মকর রাশির মধ্যে। এর সময় কিন্তু কর্কট রাশির যারা নতুন কাজকর্ম প্রাপ্তি করার চেষ্টা করছে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে, যদিও বা গভর্নমেন্ট সার্ভিসের অবস্থা খুবই খারাপ, তবুও গভর্নমেন্ট সার্ভিস নিয়ে যারা চেষ্টা করছে বা যারা উচ্চ পদে কোনো চাকরি প্রাপ্তি করার চেষ্টা করছে বা চাকরি প্রাপ্তি করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি অবশ্যই অ্যাডভান্টেজ দেবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত কর্কট রাশির কিন্তু কর্মকেন্দ্রিক বেশ কিছু সমস্যা আসছিল, অর্থাৎ কর্মের স্থানেতে বিভিন্ন সমস্যা আসছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও ব্যবসা যারা করছে তারা কিন্তু বিশেষ লাভ পাবে, কারণ হচ্ছে যে রবি বসে রয়েছে সপ্তম ঘরে। এবং যদি আমরা শুক্রকে দেখি তাহলে কম বেশি শুক্র জানুয়ারি মাসটি পুরোই কিন্তু কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে গিয়ে, এবং কুম্ভ রাশির মধ্যে গিয়ে অবস্থান করার পর তাহলে রবি কিন্তু একদিকে কুম্ভ রাশির মধ্যে শুক্রকে পাচ্ছে আর একদিকে কিন্তু বুধকে পাচ্ছে। তো এর ফলে কিন্তু ব্যবসা যারা করছে তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি হবে এবং ব্যবসার মধ্যে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হবে। এবং যারা ব্যবসা করছে তারা কিন্তু ব্যবসার মাধ্যমে নতুন একটি নিজস্ব স্থান অর্জন করতে পারবে এবং যারা নতুন নতুন ব্যবসা করার চেষ্টা করছে তারা কিন্তু নতুন ব্যবসাও করতে পারে। রবি এই সপ্তম স্থানে অবস্থান করা এবং মঙ্গল রেট্রোগেট হয়ে যাবে কর্কট রাশির মধ্যেই অবস্থান করা, এগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসতে পারে, ঠান্ডা লাগার প্রবলেম আসতে পারে, জল সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে এবং বিবাহিত জীবন নিয়েও কিছু 19-20 সমস্যা নিয়ে আসতে পারে এবং কর্কট রাশির মাঝে মধ্যে মাথা গরমের একটি প্রবলেম কিন্তু নিয়ে আসতে পারে। এবার দেখুন, এত সুন্দর একটি যোগ তৈরি করছে এবং এই যোগটি যদি আপনার নির্বুদ্ধিতার কারণে আপনি মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং তার ফলে কিছু ভুল কাজ করে ফেললেন, এর ফলে যদি যোগটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটি ভালো যোগ হাতছাড়া হয়ে যাবে, পরের আরেকটি যোগের উপরে অপেক্ষা করতে হবে। তাই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই একটি কথা বলবো যে এই যোগটিকে কিন্তু কাজে লাগাতেই হবে আপনাকে, এবং এই যোগটিকে যদি কাজে লাগান তাহলে পারে কিন্তু এই সপ্তম স্থানের মধ্যে রবি, অষ্টম স্থানের মধ্যে শুক্র, 11th হাউসের মধ্যে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরের মধ্যে বুধের মতো একটি গ্রহ কিন্তু আপনাদেরকে অবশ্যই বেশ কিছুটা লাভ দিয়েই যাবে।
বহু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের বিবাহিত জীবন নিয়ে তারা কিন্তু খুব একটা হ্যাপির মধ্যে নেই, মানে খুব একটা ভালো খুশি নেই। তো বিবাহিত জীবনের মধ্যে কম বেশি সমস্যাটা চলছে, তবে বিবাহিত জীবনের মধ্যে সমস্যাগুলো অনেকাংশে আস্তে আস্তে করে কমছেও কিন্তু। যদিও বা কর্কট রাশির মানুষটা যেহেতু একটি জলজ রাশি, আবেগপ্রবণ রাশি, তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষরা কিন্তু চায় যে আমাদের সমস্যাটা হুট করে কমে যাক, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কমেছে। কিন্তু না, কোনো সমস্যাই হুট করে কমে যায় না, কোনো সমস্যা আস্তে আস্তে করে কমে, এটাকে মাথায় রাখতেই হবে। কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির অষ্টম ঘরের মধ্যে অষ্টমপতির অবস্থান, এটা কিন্তু খুব একটি ভালো সংযোগ, তবে এটাকে কাজে লাগাতে হবে। অষ্টম ঘরের মধ্যে অষ্টমপতির সংযোগ, যারা কর্কট রাশির মানুষ এবং জ্যোতিষ বা তন্ত্র বিষয় নিয়ে শিক্ষা অর্জন করতে চাইছে তাদের ক্ষেত্রে এই যোগটি ভালো ফল দেবে। এবং যে সমস্ত কর্কট রাশির মানুষরা নতুন বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটি ভালো একটি সংযোগ তৈরি করছে, এবং নতুন নতুন ভাবে যারা লোন ক্রিয়েট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগটি অবশ্যই অ্যাডভান্টেজ নিয়ে আসবে। তবে কর্কট রাশির ক্ষেত্রে একটি বিশেষ কথা মাথায় রাখতে হবে, কর্কট রাশির সপ্তমে রবিটা কিন্তু কিছুটা বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা আনতে পারে। আপনার ওয়াইফের সাথে বা আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু কোনো বিষয় নিয়ে মতবিরোধ ক্রিয়েট করতে পারে, এবং এই মতবিরোধের ফলে আপনার মানসিক ডিপ্রেশনও তৈরি হতে পারে বা মাথাটা গরমও হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা ধৈর্য রাখতে হবে। যদিও বা কর্কট রাশি 11th হাউসের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে, এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশির জন্য নবমপতি, এবং সেই নবমপতির একাদশ ঘরে অবস্থান এগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে আর্থিকভাবে বিশেষ উন্নতি দেবে, এবং কর্কট রাশির কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং কর্কট রাশির বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির কিন্তু বিবাহ হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা তৈরি করছে, অর্থাৎ বিবাহেরও কিন্তু একটি যোগ ক্রিয়েট করছে। তাহলে এইসব দিকে যদি আপনি আগ্রহী হন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার জন্য সুখবর বলা যেতেই পারে। যদিও বা একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনাকে আর্থিক উপার্জন তো বৃদ্ধি করিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা কর্কট রাশির ছেলেমেয়েরা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছে তাদের প্রেমের উন্নতি ক্রিয়েট করাবে। কিন্তু বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে প্রেমের মধ্যে কিছুটা বন্ডিং প্রবলেম আনতে পারে, তবে প্রেম কেটে যাবে এরকম কিন্তু বলছি না, প্রেমের মধ্যে কিছুটা বন্ডিং প্রবলেম আনতে পারে। হ্যাঁ, কর্কট রাশির মানুষরা কিন্তু পারিবারিক কিছু সমস্যার মধ্যে ভুগতে পারে, এবং পরিবারকে কেন্দ্র করে কিছু সমস্যা মতবিরোধ তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন আসতে পারে। তবে বিশেষ করে লাভ পাবে তারাই যারা কর্কট রাশির মানুষ এবং যারা কর্মের ক্ষেত্রে বিশেষ উন্নতি চাইছে, সেটা কর্ম নতুন প্রাপ্তি করতে হোক বা কর্মের মধ্যে ইনক্রিমেন্ট চাইছে, এই এই বিষয় রিলেটেড যারা চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ পাবেই তারা। এবং তার সঙ্গে সঙ্গে এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকটাতে আরও বেশি ইন্টারেস্টিং জিনিস কিন্তু ক্রিয়েট করছে, কারণ শুক্র যখন মীন রাশির মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু শুক্র একাদশপতি হয়ে মীন রাশির মধ্যে প্রবেশ করবে, এটা কিন্তু কর্কট রাশির অবশ্যই আর্থিক উপার্জন বৃদ্ধি করাবে। যদিও এই বিষয় নিয়ে আমি একটি স্পেশাল অনুষ্ঠান বানাবো, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মানুষ, তবে প্রেমের দিকটায় সমস্যা আনতে পারে। তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে, শুক্র অষ্টম ঘরের মধ্যেও কিন্তু খুব ভালো ফল দেয়, এবং শুক্র কিন্তু এই অষ্টম ঘরে থেকে আপনার কিন্তু অর্থের যে অভাবটা চলছিল সেই অভাবটা কিন্তু কোনো না কোনোভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেই। তবে জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু নতুন লটারি প্রাপ্তি বা নতুন শেয়ার মার্কেটের মধ্যে বেশ কিছু ইনভেস্টমেন্ট বা বেশ কিছু প্রাপ্তি ওখান থেকে আসতে পারে। তো আপনার যোগের ওপরও কিন্তু এটা অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু এই সময়টিকে আপনাকে কাজে লাগাতেই হবে, এবং আমার 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 আশা যে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু এই সময়টি আপনাকে অবশ্যই লাভ দেবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, বিগত কয়েকটি মাস যদি আমি দেখি তাহলে পারে আপনি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, এবং প্রত্যেকটি বিষয়ে আপনি মনে করছেন ধর এইসব জ্যোতিষীরা বলে কিন্তু হয় না কিছুই। না, এরকম না, জ্যোতিষীরা কিন্তু খুব একটা মিথ্যে কথা বলে না। প্রত্যেক জ্যোতিষী দেখবেন এই ধরনের কথাই কিন্তু বলছে, তার মানে কি সবাই মিথ্যে কথা বলছে? কখনোই নয়। জ্যোতিষীরা বলছে কিন্তু আপনার জন্মছকের উপর অনেক কিছু ডিপেন্ড হয়ে থাকে। আপনার জন্মছকের মধ্যে যদি আপনার রাশিটি খুব ভালো প্রভাবের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু এই যোগগুলোকে আপনি কাজে লাগাতে পারেন খুব সহজেই। আবার আপনার রাশিটি যদি পীড়িত হয়ে থাকে তাহলে পারে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলি প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত। তবে সবাই তো প্রতিকার প্রতিবিধান করে না অনেক সময়। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এই যোগটিকে কাজে যদি লাগাতে পারেন তাহলে এই যোগটি কিন্তু আপনাকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ দিয়ে চলে যাবে। তাই জানুয়ারি মাসটি কিন্তু আপনার দারুণ একটি মাস হতেই চলেছে, এটা বলাই যায়। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ